আমাদের বাংলাদেশে দুইটা গ্রুপ আছে। কোন বিষয়ে? সেটা হলো শাবানের মাসের মধ্যবর্তী রাত্র নিয়ে, যেটাকে আপনারা শবে বরাত বলেন। শবে বরাত এটা নিয়ে একদল বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই, আরেক দল বলে শবে বরাত মানে ভাগ্য রজনী। একদল বলে শবে বরাতে আল্লাহ পাক প্রথম আকাশে আসেন, ক্ষমা করেন। আরেক দল বলে শবে বরাত শব্দটাই হাদিসে নাই। আমরা মূল জিনিসটা আবিষ্কার করার চেষ্টা করব আছে কিনা। প্রথম কথা হলো, শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। এই শবে বরাত শব্দটি ফার্সি হওয়ার কারণে হাদিসের মধ্যে এই শব্দটা কি এভাবে হুবহুব শবে বরাত নামে নাই, কিন্তু একাধিক হাদিসে নেসপে শাবান নামে কথা আছে। নেসপে শাবান আর শবে বরাত দুইটা একই কথা। শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্য রজনী, আর নেসপে শাবানের ব্যাপারে হাদিসে আসছে এই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে মাফ করে দেয়। তাহলে বোঝা গেল এই রাত্রের একটা অস্তিত্ব কি আছে, কিন্তু অস্তিত্বটা দুই গ্রুপে দুই রকম দেখে। আমরা বিতর্কের জায়গায় যাব না, কিন্তু এই ব্যাপারে যেহেতু হাদিস আছে, তাহলে বোঝা গেছে এই রাত্রটা মর্যাদা আল্লাহর কাছে কি গুরুত্ব আছে। আজকে এই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশা আল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, মাসনাদে আহমদ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, নেসপে শাবানের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে অবতরণ করেন। তিনি বান্দাদেরকে ডাকতে থাকেন, কার রিজিক দরকার আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দেব। রিজিক দাতাকে আল্লাহ পাক। কার সন্তান দরকার আমার কাছে চাও, আমি তোমাকে সন্তান দেব। কার রোগ মুক্তি দরকার আমার কাছে চাও, আমি তোমাকে রোগ মুক্ত করব। কে বিপদে আছো আমার কাছে বলো, আমি তোমার বিপদ মুক্ত করব। এক কথায় বান্দার যা যা প্রয়োজন আল্লাহ পাক বান্দাকে বলেন আমার কাছে চাও, আমি তোমাকে এটা দেব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হলেন। কোন রাত? যেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন মেহমান হিসাবে। রাসূলের একাধিক স্ত্রী ছিল। রাসূল পালাক্রমে এক এক স্ত্রীর ঘরে এক এক দিন থাকতেন। ওই রাত্রে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল ছিলেন, কিন্তু মা আয়েশা জাগ্রত হয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে নাই। মা আয়েশা চিন্তা করলেন রাসূল কি অন্য কোনো গৃহে চলে গেলেন, অন্য কোনো স্ত্রীর ঘরে গেলেন কিনা। এই চিন্তা করে তিনি ঘর থেকে বের হয়েছে রাসূলকে খোঁজার জন্য। মা আয়েশা বলেন, আমি কান পেতে আড়ি পেতে দেখলাম কারো ঘরেই রাসূল নাই। খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকি যে গোরস্থান, ওখানে যায় দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতে মগ্ন, আল্লাহর কাছে দোয়া করতেছে। রাত্রিটা ছিল নেসফে শাবান। সুবহানাল্লাহ। কোন রাত্রি ছিল? মা আয়েশা বলেন, আমি সেখানে যায় শুনতেছি রাসূল দোয়া করতেছেন, আয় আল্লাহ, হাসরের ময়দানে যেদিন মা তার সন্তানের কথা ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, আত্মীয়তা বলে, সেই দিন যেন আমি আমার খাদিজার কথা ভুলে না যাই, আমি যেন আমার খাদিজাকে আমার পাশে পাই। মা আয়েশা বললেন, এটা শোনার পরে আমি বললাম, রাসূল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন, আপনি এখনো তার জন্য এভাবে কাঁদেন, দোয়া করেন। তার চাইতে সুন্দরী কুমারী কোনো নারী আপনি কি বউ হিসাবে পান নাই?
রাসূল বললেন, আয়েশা, খাদিজার ব্যাপারে কখনো এভাবে কথা বলো না। তোমরা হচ্ছ আমার সুদিনের স্ত্রী, আমার খাদিজা হচ্ছে আমার এমন দুর্দিনের স্ত্রী যেই সময়টাতে মক্কায় আমার পা রাখার কোনো জায়গা ছিল না, আমার কাছে কোনো সম্পদ ছিল না। আমার খাদিজা ওই সময় আমার স্ত্রী। খাদিজা তার জীবনের সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের রাস্তায় ব্যয় করে দিয়েছে। কার রাস্তায় ব্যয় করছে? আল্লাহ। মা আয়েশা বলেন, রাসূল, খাদিজার ব্যাপারে আমার কিছু শোনা। রাসূল বললেন, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে মর্যাদাশীল নারী আর একজনও ছিল না। জ্ঞানে, বুদ্ধিতে প্রজ্ঞা। তিনি ছিলেন আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ী। বোকা মানুষ কি ব্যবসা করতে পারে? না। জ্ঞানহীন মানুষ কি ব্যবসা করতে পারে? না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবদের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন, অথচ তিনি একজন কি ছিল? নারী। বলেন, জোরে বলেন, তিনি একজন কি ছিলেন? সবচেয়ে বড় বেয়াদব সে, যে নারী জাতিকে সম্মান করে কথা বলতে জানে না, নারীদেরকে সম্মান দিতে জানে না। চরম বেয়াদব সে, যে মায়ের জাতিকে সম্মান করতে জানে না। চরম বেয়াদব তো সে, যে নারী জাতিকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে। কারণ এই নারীর পেটেই প্রতিটা পুরুষের জন্ম। সুবহানাল্লাহ করেন। এই নারীর পেটে প্রতিটা পুরুষের কি জন্ম। কাপুরুষ তো সে, যে তার স্ত্রীর গায়ে হাত তোলে। কাপুরুষ তো সে, যে তার স্ত্রীকে কথায় কথায় গালাগালি করে। কাপুরুষ তো সে, যে তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করে। কাপুরুষ তো সে, যে নারীদেরকে মর্যাদা দিতে যাবে না। রাসূল বললেন ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে উত্তম, সেজন্য তোমাদের কাছে উত্তম। দুনিয়ার যত পীর বলেন, খাজা বাবা বলেন, দরবেশ বলেন, যা কিছু বলেন না কেন, দুনিয়ার সব মানুষকে সে বশ বানাতে পারে, তার কাছে মুরিদ বানাতে পারে, কিন্তু নিজের স্ত্রীকে পারে না। কারণ স্ত্রী তার আসল চরিত্রটা কি জানে, স্ত্রী জানে। কোন পীর যদি যায় কয় আমার কাছে মুরিদ হও, সারা দুনিয়া সবাই আমার কাছে মুরিদ হয়েছে, তোমার সমস্যা কি, তুমি কেন মুরিদ হও না? স্ত্রী ডাইরেক্ট বলবে, মানুষ তোমার চরিত্রের ব্যাপারে জানে না, এজন্য তোমার কাছে মুরিদ হয়েছে, কিন্তু আমি তোমার চরিত্রের ব্যাপারে জানি, এজন্য তোমার প্রতি আমার কোনো ভক্তি নাই।